আমরা এখানে একত্রিত হয়েছি ওনার টাকাটা এখান থেকে উদ্ধার করে দেওয়ার জন্য। এটা মিথ্যে, যেটা বলেছে মিথ্যে, পরে প্রমাণ পেয়ে যাবেন। দর্শক, বাংলায় তৃণমূলের শাসনকালে দুর্নীতি ও কাটমানির অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। আজ এই প্রতিবেদনে আপনারা দেখছেন মিনাখা বিধানসভার বকজুড়ি পঞ্চায়েতের খাড়ুবালা গ্রামে আইএসএফ কর্মীরা তারা দল বেঁধে একেবারে গ্রামের মেম্বারের বাড়ি অভিযান করলো এবং টাকা আদায়ের প্রতিশ্রুতি নিয়ে তারা বাড়ি ফিরল। এই নিয়ে খাড়ুবালা গ্রামে যারা দুর্নীতি করে রেখেছেন তারা মুখে কুলুপ এঁটেছে। অভিযুক্ত মেম্বারের স্ত্রীর দাবি তার স্বামী নির্দোষ। দেখুন বিস্তারিত ভিডিও। এইবারে আমার ভিডিও করলেছে সৈগুলো লেসে নিয়ে আর এইবারে ওরে ছাড়িয়ে নিয়ে এসে বলতেছে এই তোরা সেই বসিরহাটে যা যে আজকের ওর বলো কোর্টে ছাড়ানোর দিন বলে গেছে আর তার আগে ও ছাড়ানো হয়ে গেছে। আর আমাদের কত হয়রান করেছে সে বলার মতো না। আর বিনি অন্যায়তে 8 মাস ধরে আমার স্বামীর বাইরে হাত থেকে বাইরে কেটেছে বলে আজকের এ উকিল ধরতেছে, আজকের ও উকিল ধরে আমার কিছু মতেতে থানায় থেকে ঠিকই ছাড়ে না, কিছু মতেতে আমার জামিন করায় না। আমি এক মহিলা উকিল ধরে 1200-এর সেই তারিখ কাছতে তাই জামিন করবে মানুষটার বাড়ি দিয়ে। আর আমি এই অসুস্থ মানুষ, আমার 3-4টে মেয়ে পেট চলে না। এবার আমি বাপের বাড়ি গিয়ে 3 মাস ধরে ডাক্তার করছি। আর ওর আমি বাড়ি এসে বলি ভালো ভাই বলছি তুমি আমার মানুষটা তো জামিন করালে না, বিনি অন্যায়টি ফেসকে দিলে, তাহলে আমার হচ্ছে গিয়ে টাকাটা ফেরত দাও। ও সেই চার দোকানে বসে গেলাচ্ছে, পিটপিট করে গেলাচ্ছে বলে উঠে এসে তাও পিটপিট করে গেলাচ্ছে। আমি বলি আমার টাকা না দাও, আমরা ফ্যামিলি সবে তোমার বাড়ি এসে উঠবো। আজ 3 মাস ধরে আমি বাপের বাড়ি গিয়ে রয়েছি। আর আমার মানুষটা বাচ্চাগুলো তো দেখো না খাওয়া হচ্ছে কি না হচ্ছে। আর আমার মানুষটা 8 মাস ধরে বাইরে কেটেছে। তাহলে এবার বলিস বলে ফ্যামিলি সবে ধরতো বলিস বলে আর ও বাড়ি এসে ক্যালাস করা। আবার শেষ সকালবেলা বাড়ি আইছি বলেছি আর ওর ছেলেগুলো আমার রাজ করতেছে, আমার মেয়েটা রাজ করতে বলে মারতে যায়। তোমার কত টাকা দাবি? কত টাকা? 18,000 টাকা দিলে তুমি কি মিটে যাবে? কি করবে? তুমি কথা বলছো কেন বলো তো? কথা বলছো ও আমার ফেসবুকে সময় রকম ভাবে সই সমঝলে ফেসবুকে তখন আমার বাড়ি বিচার করতে হবে। আর কিছু তুই করেছ না করে আমার সেই সময় এই যে 1 লাখ হলো সব এই কথা ঠিক করতে বলিস বল। ওরা পরে টাকা নিয়ে খেয়েছিস আবার তোর কথা বলছিস এখানে? ও বাবা ছেলে 1 লাখ ছিল। টাকাটা কি মাগরে তোর হাতে? তোমার কি এখন 20,000 টাকা দিলে মিটে যাবে কিনা আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। আমার টাকাও দিতে হবে, আমার বিচারও করতে হবে। বিচার তারা করতে পারবে না, বিচার এখন আমাদের করতে হবে। বিচার আমরা করব সেটা করতে হবে। হ্যাঁ তাই কথা এটা এখন ছেড়ে করতে হবে, সব ধরিয়ে রাখলে হবে না। কত টাকা? আমার এত বিচার করবে কি করে? এখন বিচার এখন আমাদের করতে হবে। কত টাকা সেটা? তা তুমি কত টাকা দেছো? মিথ্যে কথা বললি কিন্তু আমি তো থাকবো না। আমার কাছে ও ওই সব লেছে 18,000 টাকা। 18,000 টাকা নিজে হাতে করে লেছে তো? নিজে হাতে করে মহিলা উকিল ধরে সেই মহিলা বলতে তোকে সেই মেম্বারের কাজ বুঝবি মেম্বার। শোনো অত কথা বল, জিজ্ঞাসা করো সেটাই বলো না তুমি যেটা বলছো সেটা। তুমি এই জুলফির হাতে কত টাকা দেছো? জুলফির কাছে ওর কাছে 7,000 আর 3,000। 10,000। 10 আর 2 12,000। 12,000 টাকাই পাবে জুলফির কাছ থেকে। আর ওই মহিলা উকিল ধরে তো 6,000 টাকা। সে উকিল ধরে দিয়েছে, তুমি তো দেছো তার কাছে। না আমি ধরি। তুমি মোট পাবে কত বলে দাও? পাবে কত? 20,000? 20,000 না 18,000? 18,000 টাকা তুমি পাবে জুলফির কাছে। তাহলে জুলফির কাছে 18,000 টাকা তুমি পাবে। এরা দায়িত্ব ভোটে তুই দায়িত্ব ও মেটাবে। না এনার যেটা অভিযোগ আমার সঙ্গে বলেছিল যে আমি 18,000 টাকা তো উকিলের যে উকিলের কোনো কাজ হয়নি, সেই উকিল 6,000 টাকা ধরে লো। 6,000 টাকা ধরে 18,000 টাকা যাও বাড়ি চলে যাও।
আচ্ছা, বাড়ি চলে যাও, বিচার এদের কাছে দেবে, আমরা করে দেবো। 18,000 টাকা আমরা আদায় করে ওরা দিয়ে দিচ্ছে, আর তোমার আমার ফের বিচার দেবে কি হয়েছে সেটা ব্যাপারটা হচ্ছে উনি আমাদের কাছে অভিযোগটা জানায়, উনি যে কথাটা আপনাদের সামনে বলেছে অভিযোগটা আমাদের সামনে জানালে ওনাকে বলি যে তুমি যে টাকাটা দিয়েছো তার তথ্য প্রমাণ কিছু আছে, উনি তথ্য প্রমাণ দেখিয়েছে, তার ভিত্তিতে আমরা এখানে একত্রিত হয়েছি ওনার টাকাটা এখান থেকে উদ্ধার করে দেওয়ার জন্য। আর এখানে ওই বলে না, এই টোটাল বকজুড়ি অঞ্চলের ভিতরে আমি যেহেতু বকজুড়ি অঞ্চল নেতৃত্ব, যত দুর্নীতি করেছে কাটমানি খেয়েছে, টোটাল কাটমানির টাকা সকল নেতাদেরকে ফেরত দিতে হবে। আমি সেই প্রসেসটা চালাচ্ছি আর চালিয়ে যাব। কারা করেছে এটা? টিএমসির ট্রেডমার্কার যারা লিডার আছে, আগেকার মেম্বার ছিল, দাপুটে নেতা, তারা এসব করেছে। মেম্বাররা কার্যত ভয় দেখিয়ে টাকা তুলতো। হ্যাঁ অবশ্যই, সব ভয় দেখে ঘরের টাকা, তারপরে আমফানের টাকা, এরা কোনো কিছু ছাড় দেয়নি, রাস্তার টাকা। অভিযোগ রয়েছে আমপানে যাদের বাড়ি ক্ষতি হয়েছে তাদের কাছ থেকেও টাকা নিয়েছে। হ্যাঁ অবশ্যই, আমি তো সেটাই বলছি, আমপানের টাকা সেটা তো, আমপানের টাকা যদি 20,000 টাকা হয় তার থেকেও 5,000 টাকা নিয়েছে এরা। এরকম কোনো অভিযোগ একটা না, এখানে হাজারটা আছে। সেই সব টাকাগুলো উদ্ধার করছি আমরা, সেই প্রচেষ্টা চালাচ্ছি আর সেটা উদ্ধার করেই ছাড়বো। বিশেষ করে আপনাদের এই অঞ্চলে ভেড়ি রয়েছে, ভেড়ি নিয়ে নানান দুর্নীতি, মানুষের সঠিক খাজনা দিত না, এরকম অভিযোগ। মেন কথা হচ্ছে ঘেড়ি নিয়ে যে সমস্যাটা হচ্ছে, আমরা সেই সমস্যাটা সমাধান করছি, এখনও বিচারাধীন আছে, সেটা কমপ্লিট হবে, তারপর আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে। গ্রামে কথা বলে জানলাম যে অনেকের কাছে এই ধরনের টাকা তুলে নেওয়া হয়েছে, তো এইটা আজকে দেখলাম একজনকে আপনারা যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে টাকা ফেরত দেওয়ার কথা বলছেন, এরকম ঘুরি ঘুরি অভিযোগ এই গ্রামে এসে শুনলাম। তাদের সবাইকে কি টাকা ফেরত দেওয়ার কোনো রকমের প্রক্রিয়া চালু করেছে? অবশ্যই, সবাই যত মানুষের কাছে কাটমানি নিয়ে সবার টাকা ফেরত দেবো, এটা আমরা ওয়াদা করছি। এমনকি যদি না হয় আমরা আইনি দ্বারস্থ হব। আপনার নাম? আমার নাম মাহমুদুল হাসান, বকজুড়ি অঞ্চলের নেতৃত্ব, আইএসএফ। আচ্ছা, আপনারা নাকি মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা নিয়েছেন? এইটা মিথ্যে, যেটা বলেছে মিথ্যে, পরে প্রমাণ পেয়ে যাবেন। এই যে মহিলা হ্যাঁ হ্যাঁ বলছে, হ্যাঁ হ্যাঁ, ও এখন অনেক কিছু বলছে। এই যে ভয় দেখানোর কথাটা বলছে, এটা একদম মিথ্যে। শুনে নেন, আমি বলছি, শোনো, এই আমার ছেলেরা জানে না। এই বলে কেউ বলবে না, 4-5 জন চলে আসে। না, আপনি যে কথাটা বললেন এটা আমার খারাপ লাগলো। আর কি ওদের বাড়ি দেওয়ার ভাবিতে মারপিট হয়, মোট সেলিম আর কি যখন অসুস্থ সব পড়ে থাকে, এখানকার মেম্বার, এই বুথির মেম্বার, এরাই জানে, এদের জেনারি জিজ্ঞেস করবেন, তাদের বাড়িও যান। এইবার তাই সেইটি এসে এলোকের ফোন, এলোক গোসল করতে যাচ্ছে, ফোন করে ডেকেছে, ডেকে বলছে ওদের বাড়ি মারপিট হয়ে কোবাকুবি হয়ে পড়ে রেস, তুমি একটু শুনে এসো। এই লোক যাবে না, আমি বলি এক্ষুন যাবে না, যেতে হবে না, তুমি এক জায়গায় যাচ্ছে চলে যাও। ও লোকে জোর করে ডেকে ও লোক নিয়ে যায়, আমার স্বামী জুলফিকার নিয়ে গিয়ে এইবার হসপিটাল নিয়ে গিয়ে এইবার ওখানে কেস কপাটি যা যেখানে কিছু হয়েছে, এইবার টাকা পয়সা কিভাবে দেশে না দেশে আমরা যেটা শুনেছি সেটাই জানি, কিন্তু আমি সঠিক জানি না, এই হচ্ছে কথা। হ্যাঁ, আমার নাম শাহিদা।